স্বপ্নগুলো আমাদের চোখের সামনে ভেঙে চুরমার হতে দেখে দিন রাতের তফাৎ ঘুচে যায়। একরাশ দুশ্চিন্তা, পেটে খিদে আর খালি মন নিয়ে জানলার রেলিংটা ধরে আকাশের দিকে তাকিয়ে যখন আমরা বলি, এত কষ্ট করেও কি লাভ হলো। দুর্ভাগ্যের করাল গ্রাসে গ্রস্ত ছিল বোধহয় আমাদের জন্মের আঁতুর ঘরটাই। ভাগ্য বিধাতা হয়তো এসছিলেন, কিন্তু তন্দ্রাচ্ছন্ন থাকায় কি লিখতে কি লিখে গিয়েছিলেন তার মাসুল গুনছি আমরা এখনো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃণালকান্তি চৌধুরী, আপনারা আমাকে নীল নামে চেনেন। সৌভাগ্য দুর্ভাগ্য একটাই স্রোত। সৌভাগ্য যেখানে শুরুতেই সুখের ইঙ্গিত দেয়, আর দুর্ভাগ্য যেখানে দূরে সরে যাওয়া। সৌভাগ্য হাতছানি দেয়, দুর্ভাগ্য ছলনা করে। একটি নিয়ে আসে সুখের বন্যা, আর অন্যটি দূর করে দেয় সমস্ত সম্ভাবনা। কখনো সৌয়ের স্রোতে ভাসি, আবার কখনো দুয়ের দূষণে ডুবে যাই। দুটি শব্দের খেলায় জীবন এক দোলা চলে। সৌভাগ্যের স্বপ্ন আর দুর্ভাগ্যের দুঃস্বপ্ন, এই নিয়েই চলছে জীবন। সময় যেন আমাদের জীবনের সঙ্গে এক নিষ্ঠুর খেলায় মেতে ওঠে। একদিকে সমস্ত আশা আকাঙ্ক্ষা, আর অন্যদিকে সেই নির্দয় সময়ের চাকা, যা আমাদের আবারও সেই পুরনো ব্যর্থতার মাটিতে ফিরিয়ে আনে। আমরা বারবার চেষ্টা করি ঘুরে দাঁড়ানোর, কিন্তু সময় যেন পুতুল নাচের মতো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ নিয়ে খেলা করে। তখন মনে হয় সবই যেন নিরর্থক। হৃদয়ের প্রতিটি কোণে জমা হয় ব্যথার কাঁটা, যা প্রতিটি শ্বাসের সঙ্গে গভীর ক্ষত তৈরি করে। আমরা কাঁদি আর ভাবি, কেন এই দুর্ভাগ্য আমাদের জীবনের সঙ্গী হলো? কেন বারবার চেষ্টা করেও আমরা হেরে যাচ্ছি? জীবনের এই কঠিন মঞ্চে আমরা কেন বারবার নত হয়ে পড়ছি? আমাদের জীবনের যেন এক আক্ষেপের গল্প, যেখানে দুর্ভাগ্যের কালো ছায়া আমাদের ঘিরে রেখেছে। এই ছায়ার আড়ালে লুকিয়ে আছে আমাদের সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা, যা একে একে বেরিয়ে আসে আর আমাদের চোখের জল হয়ে ঝরে পড়ে। সকালবেলার সূর্যের আলো যেমন আধার কাটিয়ে দেয়, তেমনি মা শারদার আশীর্বাদ আমাদের জীবনের সব অন্ধকার দূর করে দেয়। মা শারদা, যার হৃদয় ছিল সকলের জন্য উন্মুক্ত, তিনি যেন সর্বদা আমাদের পাশে থাকেন, আমাদের রক্ষা করেন। তার মন্ত্র একটাই, বিশ্বাস আর আশ্রয়। রোজ সকালে ঘুম থেকে উঠে চোখ মেলেই এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করো, দেখবে তোমার জীবনে সব বিপদ আপনা থেকেই দূরে সরে গেছে। তুমি হয়তো ভাবছো, মন্ত্র বললেই কিভাবে খারাপ সময় আটকে যাবে? কিন্তু জানো, মায়ের আশীর্বাদের ক্ষমতা অসীম। মা শারদা স্বয়ং বলেছিলেন, যাঁরা তাকে বিশ্বাস করে তারা কখনো নিরাশ হবে না। মায়ের কাছে শরণাপন্ন হলে খারাপ কিছু ঘটার আগেই মা নিজেই তার বাধা হয়ে দাঁড়ান। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা নিজেকে অসহায় মনে করি। মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেই মুহূর্তে মা শারদার মন্ত্রটি যেন আমাদের বাঁচিয়ে দেয়। মা শারদার মন্ত্রটি শুধু উচ্চারণের জন্য নয়, এটি আমাদের মনে বিশ্বাসের জায়গা করে দেয়। প্রতিটি শব্দে মায়ের আশীর্বাদের স্পর্শ আছে। যখন তুমি সকালে এই মন্ত্রটি বলবে, তখন বিশ্বাস করবে যে মায়ের আশীর্বাদ তোমার উপর আছে। মায়ের সেই আশীর্বাদই তোমার জীবনের সকল বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে। প্রাচীন হিন্দু বিশ্বাসে মায়ের মন্ত্রে এতটাই শক্তি আছে যে তা আমাদের সব সমস্যার সমাধান করতে পারে। মা শারদার মন্ত্রে যে আত্মিক শক্তি রয়েছে তা কেবলমাত্র অনুভবের বিষয়। তোমার মনে যদি মায়ের প্রতি অটল বিশ্বাস থাকে, তবে মায়ের আশীর্বাদে খারাপ সময় কখনো তোমার জীবনকে স্পর্শ করতে পারবে না। মা শারদা নিজেই বলতেন, তাঁর আশীর্বাদে সব বাধা দূর হয়ে যাবে, কিন্তু বিশ্বাসটা থাকতে হবে অটল, যেন মায়ের আশীর্বাদে আমাদের জীবনে নতুন আলো এসে পড়ে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মাকে স্মরণ করো, তারপর মন্ত্রটি বলো।
মা শারদা, তোমার আশীর্বাদ চাই। দেখবে দিনটা কেমন সুন্দর হয়ে উঠবে। জীবনে সকল খারাপ সময়, দুঃখ কষ্ট মা শারদার মন্ত্রের স্পর্শে মুহূর্তেই হারিয়ে যাবে। মায়ের আশীর্বাদে জীবনে নতুন আশা, নতুন শক্তি ফিরে আসবে। মা শারদার মন্ত্র শুধু একটি বাক্য নয়, এটি একটি আশ্রয়, যেখানে আমরা সমস্ত দুঃখ কষ্ট বিপদ থেকে রক্ষা পেতে পারি। এই মন্ত্রটি মা শারদার কাছে আমাদের আত্মসমর্পণের প্রতীক। যখন আমরা এই মন্ত্রটি বলি, তখন আমরা আমাদের সমস্ত দায়িত্ব মায়ের উপরই ছেড়ে দিই। মা শারদা তখন আমাদের সমস্ত দায়িত্ব নিয়ে নেন এবং আমাদের রক্ষা করেন। তুমি যদি জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চাও, তবে মা শারদার এই মন্ত্রটি প্রতিদিন সকালে 3 বার করে বলো। বিশ্বাস করো, মায়ের আশীর্বাদে তোমার জীবনে খারাপ কিছু ঘটার আগেই মা শারদা নিজেই তা আটকে দেবেন। মা শারদার এই আশীর্বাদ আমাদের জীবনের সব বিপদ দূর করে দেবে, আমাদের এক নতুন পথে এগিয়ে নিয়ে যাবে। মা শারদার মন্ত্রে ভরসা রাখো আর দেখো কেমন অলৌকিকভাবে তোমার জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে। মা শারদার জীবন ও শিক্ষা আমাদের জন্য এক অতুলনীয় আত্মিক আশ্রয়। তিনি তার সারা জীবন ধরে আমাদের দেখিয়ে গেছেন কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে জীবনের সব কঠিন মুহূর্তগুলিকে পার করা যায়। মা শারদা বলতেন, যদি ঈশ্বরের প্রতি একটুও বিশ্বাস থাকে তাহলে কোনো দিন কোনো বিপদ আসবে না। ঈশ্বর আমাদের সব সময় রক্ষা করবেন। এই বিশ্বাস আমাদের মনে যদি অটুট থাকে, তবে জীবনের সকল সমস্যাই তুচ্ছ হয়ে যাবে। মা শারদা নিজে বলতেন যে মন্ত্রের প্রতিটি শব্দের মধ্যে ঈশ্বরের নাম ও শক্তি নিহিত থাকে। যখন আমরা একটি মন্ত্র উচ্চারণ করি, তখন আমরা আসলে ঈশ্বরকে আহ্বান করি, তার আশীর্বাদ ও সুরক্ষার জন্য প্রার্থনা করি। মন্ত্রটি শুধুমাত্র শব্দের একটি সমষ্টি নয়, এটি আমাদের অন্তরের এক গভীর প্রার্থনা। মায়ের মন্ত্রে বিশ্বাস রেখে যদি আমরা প্রার্থনা করি, তবে মা শারদা নিজেই আমাদের জীবনের সকল বিপদ থেকে রক্ষা করবেন। মা শারদা বলতেন, সত্যি বলতে কি, মায়ের নামের মধ্যে এমন এক শক্তি রয়েছে যা আমাদের সকল দুর্ভোগ থেকে মুক্তি দেয়। যতক্ষণ পর্যন্ত আমরা মায়ের নাম নিয়ে থাকি, কোনো দুঃখ কষ্ট আমাদের স্পর্শ করতে পারবে না। এই শিক্ষার মধ্যেই তো নিহিত আছে মায়ের মন্ত্রের আসল মহিমা। প্রতিদিন সকালে মন্ত্র উচ্চারণ করে আমরা যদি মায়ের নাম ধরি, তবে জীবনের কোনো খারাপ সময়ই আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না। মা শারদা আমাদের সবসময় শিখিয়েছেন যে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণই আমাদের সকল সমস্যার সমাধান। সব কিছু ঈশ্বরের ইচ্ছায় চলে, আমরা তার হাতের পুতুল মাত্র। এই ভাবনাটি আমাদের মনে স্থির করতে হবে। আমাদের জীবনের সমস্ত দায়িত্ব মা শারদার হাতে ছেড়ে দিয়ে আমরা যদি নিঃশঙ্ক চিত্তে তার আশ্রয় নিই, তাহলে মা শারদা আমাদের জীবনে প্রতিটি বিপদ নিজ হাতে সরিয়ে দেবেন। মা শারদা বলতেন, মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদের অন্তরের শুদ্ধি ঘটে। এই শুদ্ধি আমাদের মনের সকল অন্ধকার, ভয়, দুঃখকে দূর করে দেয়। মন্ত্র শুধু আমাদের মুখের শব্দ নয়, এটি আমাদের আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ ঘটায়। যখন আমরা মন্ত্র উচ্চারণ করি, তখন আমাদের মন ঈশ্বরের চিন্তায় পূর্ণ হয়। এই চিন্তা আমাদের জীবনকে পরিশুদ্ধ করে এবং আমাদের মনকে শক্তি দেয়। মা শারদা বলতেন, আমাদের জীবনে যা কিছু ঘটে তা সবই ঈশ্বরের ইচ্ছায় ঘটে, কিন্তু তার নামের আশ্রয় নিলে সকল বিপদ কেটে যায়। এই শিক্ষাটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখা উচিত। আমাদের জীবনে খারাপ সময়ে বিপদ, দুর্ভোগ আসতেই পারে, কিন্তু মায়ের নামের আশ্রয় নিলে সেই সমস্ত বাধা আপনা থেকেই কেটে যাবে। মা শারদার শিক্ষা ও মন্ত্র আমাদের জীবনের সকল সমস্যার সমাধান। মায়ের মন্ত্রে আমরা যদি প্রতিদিন সকালে বিশ্বাস ও ভক্তি সহকারে প্রার্থনা করি, তবে জীবনের কোনো বিপদই আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না। মা শারদা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকবেন, আমাদের রক্ষা করবেন, আমাদের সঠিক পথে পরিচালিত করবেন। তাঁর আশীর্বাদে
আমাদের জীবন পূর্ণ হয়ে উঠবে সুখ, শান্তি ও ঈশ্বরের প্রাচুর্যে। আজকে এটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।